এবার ইমরান খানের মুক্তি চেয়ে ডিচক যাত্রা, পিটিআই কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে উত্তপ্ত পাকিস্তান। পুলিশ জানিয়েছে, সংঘর্ষে রেঞ্জার্স বাহিনীর 4 জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে শ্রীনগর হাইওয়ে মোতায়েন 4 রেঞ্জার্সের জওয়ানকে দ্রুতগামী একটা গাড়ি চাপা দেয়। পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীদের হামলায় ওই 4 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে 2 জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে, আহত হয়েছে বহু পুলিশ এবং সেনা সদস্যগুলো। অন্যদিকে পিটিআই বলেছে, তাদের বহু নেতাকর্মীকে আহত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পিটিআই নেতাদের পাল্টা দাবি, তাদের প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণ। সরকার চাইছে একে সহিংস রূপ দিতে। পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু পিটিআই কর্মী আহত হয়েছে বলেও তাদের অভিযোগ। এদিকে ইসলামাবাদের ডিচকের উদ্দেশ্যে রওনা দেওয়া গাড়ির বহর মঙ্গলবার সকালে 0 পয়েন্টে গিয়ে পৌঁছে দুপক্ষের সংঘর্ষে বারে বারে উত্তপ্ত হয়ে ওঠে ওই অঞ্চল। ইমরান খানের স্ত্রী বুশরা বিবি এবং খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরের নেতৃত্বে হাজার হাজার পিটিআই কর্মী বিক্ষোভে সামিল হয়েছেন। বিশাল গাড়ির বহর নিয়ে তারা ইসলামাবাদের ডিচকের উদ্দেশ্যে রওনা হন। এদিকে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষকে কেন্দ্র করে ক্রমে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। দুপক্ষের সংঘর্ষে দেশজুড়ে ডাক দেওয়া এই বিক্ষোভ কর্মসূচি সহিংসতার আকার নেয়। পরিস্থিতির কথা মাথায় রেখে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে চারদিক। বিপুল পরিমাণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ইসলামাবাদের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় বিশালায়তন শিপিং কন্টেনার এবং ব্যারিকেড বসিয়ে বাধা সৃষ্টি করা হয়েছে। গোটা ইসলামাবাদ জুড়ে জায়গায় জায়গায় 700-র মতো শিপিং কন্টেনার বসানো হয়েছে। উদ্দেশ্য একটাই, পিটিআই কর্মীদের ডিচকে ঢুকতে বাধা দেওয়া। গত মঙ্গলবার পাকিস্তানি তেহরিক-ই-ইনসাফের পিটিআই কর্মীরা ইসলামাবাদের প্রধান মহাসড়ক শ্রীনগর হাইওয়ে কাশ্মীর হাইওয়ে 0 পয়েন্ট পৌঁছালে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পুলিশের অভিযোগ, তাদের নিশানা করে পাথর ছুঁড়ছে বিক্ষোভকারীরা। অন্যদিকে বিক্ষোভে সামিল পিটিআই কর্মী সমর্থকদের দাবি, তাদের ওপর অন্যায়ভাবে বল প্রয়োগ করা হচ্ছে। ছত্রভঙ্গ করতে কেদানো গ্যাসের শেল ছোড়া হচ্ছে ও লাঠিচার্জও করা হচ্ছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির অভিযোগ, পিটিআইকে বর্তমানে নিয়ন্ত্রণ করছে গোপন নেতৃত্ব। ডিচকে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মহসিন নাকভি বলেন, পিটিআইয়ের গোপন নেতৃত্বের সামনে বাকি নেতৃত্ব কিছুই করতে পারবে না। পিটিআই নেতৃত্ব রক্তপাত চায় না, কিন্তু পাকিস্তানে গোপন নেতৃত্বের এজেন্ডা চলবে না। একাধিক অভিযোগে ইমরান খান 1 বছরেরও বেশি সময় ধরে জেলে আটক রয়েছেন। অন্যদিকে পাকিস্তানের মন্ত্রী মহসিন নাকভি রবিবার বলেছিলেন যে পুলিশ ডিচকের উপর নজর রাখছে এবং সেখানে শৃঙ্খলার সৃষ্টির উদ্দেশ্যে কেউ প্রবেশ করলেই তাকে গ্রেপ্তার করা হবে। বুরহান ইন্টারচেঞ্জ সোমবার পিটিআই কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পিটিআইয়ের শেয়ার করা ভিডিওতে দেখা যায় পুলিশ কেদানো গ্যাস ছুড়ছে এবং পিটিআই কর্মীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ছে। আপনারা দেখছেন ওয়াচ দ্য স্টোরি ইউটিউব চ্যানেল। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।